দেখেন, বাংলাদেশে বর্তমানে আমরা যারা রাজনীতি করছি, যারা আমরা এক বাক্যেদেরকে একটা ফ্রেমিংয়ে নিয়ে আসছি যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো, বিশেষ করে বিগত 15 বছরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, বড় দুটি দল বিএনপি এবং জামাত সহ এই দলগুলো, এবং আমরা যারা এনসিপি, যারা নতুন রাজনৈতিক দল করছি, এবং যদি আরও রাজনৈতিক দল হয়, এই প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বর্তমানে স্বাধীনভাবে যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, এটার কিন্তু একটা মৌলিক ভিত্তি হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। সেই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং আমরা এখন ফ্রিলি রাজনীতি করতে পারছি, সেটা বিএনপির রাজনীতির ক্ষেত্রে বলেন কিংবা জামাতের রাজনীতির ক্ষেত্রে, আমাদের রাজনীতির ক্ষেত্রে বলেন। এখন বিষয়টা হচ্ছে এই প্রেক্ষাপটটা এমনিতেই আমাদের সামনে আসে নাই। এটার জন্য আসলে 1400 ডকুমেন্টেড জীবন, আমরা জানি যে 1400 জীবনের লাশের এখানে রয়েছে, শহীদ রয়েছে, এবং প্রায় 30,000-এর মতো মানুষ রয়েছে যারা এটা আহত হয়েছে, কোনো না কোনোভাবে রক্ত দিয়েছে। এই মানুষগুলো রয়েছে এবং আওয়ামী লীগ এরকম একটা নির্মম হত্যাকাণ্ড এবং হচ্ছে একটা নিপীড়ন চালিয়েছে। এর পূর্বেও এই গত 16 বছরে বিডিআর বিদ্রোহ, শাপলা হচ্ছে, বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মীদের, জামাতের নেতাকর্মীদের গুম খুন সহ একটা লম্বা একটা নিপীড়ন এবং একটা গুম খুমের একটা ইতিহাস এই আওয়ামী লীগের রয়েছে। সেই আওয়ামী লীগকে ছাত্র জনতা পতন করেছে। পতনের মধ্য দিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেটার মধ্য দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমরা সংস্কার চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমরা একটা নতুন দেশ গড়তে চাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল। তাহলে আমার এই যে ছাত্র জনতা রক্ত দিল, সেই রক্তের প্রশ্নটা তো মীমাংসা করে যেতে হবে। এখন এখানে দুইটা মীমাংসার জায়গা রয়েছে। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা গুলি করেছে, যারা নিপীড়ন করেছে, তাদের হচ্ছে আপনি বিচার করবেন, যেটা অলরেডি সরকার আমরা দেখেছি কিছু ক্ষেত্রে শুরু করেছে। এখন এই যে নিপীড়নটা, এই নিপীড়নটা কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেভেলে হয়নি। এই নিপীড়নটা আমরা দেখেছি যে আওয়ামী লীগ দল হিসাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে দলীয় ব্যানারে দলীয় নেতাকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে এই নিপীড়ন নির্যাতনগুলো করেছে এবং দল হিসাবে এই পুরো ফ্যাসিবাদী ব্যবস্থাটা চালিয়েছে এবং এই নিপীড়ন নির্যাতন করেছে। তার মানে আমাদের দলের বিষয় একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা বলছি যে আওয়ামী লীগের কি শাস্তি হবে এটি তো আমরা আগে নির্ধারণ করে দিতে পারি না, কিন্তু আমরা যেই নিপীড়নের মধ্যে দিয়ে গেছি সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারের ঘাটতিটা কোথায়? সরকারের ঘাটতিতে হচ্ছে সরকার এখানে অনেকগুলো স্টেপ আমরা মনে হচ্ছে যে একটা সন্ত্রাস দমন আইনে একটা সুযোগ ছিল যে দলকে সেই সন্ত্রাসী ক্যাটাগরিতে বিচার করা। সরকার, আমরা সেটা দেখেছি প্রস্তাবনায় সেটি ছিল যখন সেই আইনটা প্রস্তাবনা হয়েছে, কিন্তু যখন চূড়ান্ত আইনটি হয়েছে তখন দেখছি যে সেই আইনটি নেই। তার মানে আমরা স্পষ্ট দেখেছি যে সরকার এখানে আওয়ামী লীগের এই বিচারটার ক্ষেত্রে একটা তালবাহানা করতে চাচ্ছে বিদেই তিনি এই আইনটি রাখেননি। যদি রাখতেন তাহলে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব হতো। সরকার আওয়ামী লীগ বিচারের প্রশ্ন যে টালবাহানা করছে সেটা কার স্বার্থে করছে? আমাদের প্রশ্নটা তো এটাই, কার স্বার্থে করছে। তার থেকে বড় কথা হচ্ছে আমরা বলতে চাই যে যেটা করছে সেটা জনস্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, সেটা এই শহীদের রক্তের এবং আহতদের রক্তের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, এজন্য আমরা মনে করি। আর বিএনপির ভূমিকা কেমন দেখছেন? দুই নাম্বার হচ্ছে এটি গেল সরকারের জায়গা থেকে আমরা মনে করছি যে সরকার এখানে দলীয় যে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া সরকার যে ঢুকছে না কিংবা সরকার এখানে সিদ্ধান্ত নিচ্ছে না, সেটা একটা তালবাহানার জায়গা রয়েছে। দেখেন এখানে আমি আরেকটু বলে তারপর দলের জায়গায় আসতে। ছাত্রলীগের ক্ষেত্রে আপনি নির্বাহী আদেশে ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করলেন। ছাত্রলীগকে এমন কি এক্সক্লুসিভ আপনি অপরাধ পেলেন যেটা আসলে আওয়ামী লীগের মধ্যে পান নাই, যেটা আপনি যুবলীগের মধ্যে পান নাই, যেটা আপনি মহিলা লীগের মধ্যে পান নাই? তার মানে যেই প্রেক্ষাপটে আপনি ছাত্রলীগকে সন্ত্রাসী দল হিসেবে তার কার্যক্রমকে নিষিদ্ধ করলেন, সেই প্রেক্ষাপটে আপনি আওয়ামী লীগের অন্তত তার রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে, নিবন্ধনটা স্থগিত করে আপনি বিচারে ঢুকতে পারছেন না। এটি তো তালবাহানা পরিষ্কার। সেটা তো আমরা সরকারের জায়গা থেকে বললাম। দলীয় জায়গা থেকে বলছি এনসিপি আপনারা বলেন যে বিএনপিকে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক দল, ওই জায়গায় আসছে যে বিএনপির এখানে কি করার আছে? ওই জায়গায় আমি আসছি, বিএনপির এখানে কি করার আছে। বিএনপিকে আমি এক্সক্লুসিভলি ভাবে বলতে চাই না, কিন্তু বিএনপিকে আমি অনেকটা বলতে চাই। কারণ হচ্ছে বিএনপি নিজেও বলে যে তারা বাংলাদেশের বড় একটি দল এবং তারা অনেক সময় সর্ববৃহৎ দলও বলে সংখ্যার দিক থেকে। এখন দেখেন বিএনপি এইটার দুইটা দায় রয়েছে। একটা হচ্ছে বিএনপির নিজস্ব নেতাকর্মীদের প্রতি বিএনপির দায়, যে গত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এবং এই জুলাই আন্দোলনে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা মাঠে থেকেছে সেই নেতাকর্মীদের প্রতি দায় একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বিএনপি অ্যাজ এ রাজনৈতিক যে সুযোগটা পেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই সুযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিচারে যে বিএনপির দায়। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি আসলে কি করতে পারে, এটা তো সরকারের দায়িত্ব। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কিন্তু দেখেন যে বিএনপির যেখানে স্বার্থ আছে, নির্বাচনের প্রসঙ্গই না বলেন কেন, কিংবা যেটা দেশে বিএনপির স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু বিএনপি স্পষ্ট করে বলে দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, বলে দিচ্ছে সরকারের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। কিন্তু আমরা বিএনপি সহ অনেক রাজনৈতিক দল যাদের সাথে আমরা একসাথে লড়াই করেছি, ফ্যাসিবাদ বিরোধী দল, তাদেরকে এরকম আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে কিংবা এই আওয়ামী লীগের প্রশ্নে
মীমাংসার ক্ষেত্রে তারা এরকম সুস্পষ্ট রোডম্যাপ সরকারের কাছে হচ্ছে না। কিন্তু জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচিত সরকার, তারা যদি নির্বাচিত হন তাহলে তারা এই ফেসিবাদের বিচার তারা করবেন, না, না, যদি জনগণের ভোটে আমার তারা কথা নির্বাচিত হচ্ছে হন। যে আমার এই সরকারটা যদি থাকতো হ্যাঁ। তাহলে তো এইটা 5 বছর কন্টিনিউ করতো, যদি আওয়ামী লীগকে আমরা পতন না করতে পারতাম। তার মানে এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা কিন্তু 2000 মানুষের রক্তের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা নির্বাচনটা 1 বছরের মধ্যে চাচ্ছি। এই যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে নির্বাচনটা 1 বছরের মধ্যে না, সেই নির্বাচনটা তো 1 বছরের মধ্যে চাচ্ছে হবে এরকম তো কোনো নিশ্চয়তা না, সেটা তো সরকার বিএনপি দিচ্ছে স্পষ্ট না। করে চাচ্ছে। আমি তো বিএনপিকে হয় দিতে বলছি না, কিন্তু বিএনপির ভাষ্যটা আমি চাচ্ছি যে তার মানে কি বিএনপি 1 বছরের মধ্যে চাচ্ছে কি এই 2000 রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রশ্নের মীমাংসাটাও এই 2000 রক্তের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপির এই জোর দাবিটা করা উচিত। বিএনপি তো তারেক রহমানের মামলা খালাসের ক্ষেত্রে বলে নাই যে নির্বাচিত দল এসে তারপরে এই মামলাগুলো খালাস করবে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের মামলা হচ্ছে নিষ্পত্তি হয়েছে, সে সময় তো আমরা বলি নাই। সেই মামলাগুলো তো নিষ্পত্তি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেখানে বিএনপি চাপ দেয়া বলেন, লিগ্যাল প্রসিডিউর মেনটেন করা বলেন। কিন্তু আমরা দেখছি এই শহীদের রক্তের যে জি। ন্যায্য বিচারের যে দাবির জায়গাটা, সেই সেইখানে তার যে জোর দেওয়ার জায়গাটা, আমরা তো বলছি না যে বিএনপি শুধুমাত্র দায়সারা কাজ করবে। বিএনপি গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিড দিয়েছে অনেক জায়গায়, এখানেও এই আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও মানে এই বিএনপি আওয়ামী লিড দিবে, প্রশ্নেও বিএনপি লিড আওয়ামী দিবে সেটি প্রশ্নেও প্রত্যাশা করছে। তার ওই মাঠে শক্ত অবস্থানটা, যেমন শক্ত সে অবস্থানটা নির্বাচনের ক্ষেত্রে যেমন শক্ত আমরা একটু অবস্থান শুনে বলে, আসি, শুনে কিন্তু আসি। মামলাগুলো জি, নিষ্পত্তি ফয়সাল মাহমুদ হয়েছে। শান্ত, অসংখ্য ধন্যবাদ।